1,20,000। আচ্ছা মাশাল্লাহ সেকেন্ড। মাশাল্লাহ। কই ওখানে কি আবার? না। আপনারা আছেন তাহলে? আমার কারেন্ট চলে গেছিল। জি এটা স্যার, জি আছি স্যার, স্যার। সমস্যা নাই স্যার, মানে আমরা প্রবলেম এই সলভ যে করতেছিলাম স্যার। কোনো সমস্যা নাই, মাঝে সাঝে এটাই করবেন, এবং এটা নিয়ে আমাদের আলাদা প্ল্যানই আছে। আমাদের ক্লাসটা শেষ করে দিই এই পর্যন্ত, কি বুঝেছেন স্যার? জি হুম। স্যার। ওকে, এর স্যার আগে। স্ক্রিন শেয়ার দেন। ও শিট। স্যার স্যার স্যার, আমি ক্লাস নেই স্যার। হয়েছে? তো এখন জি এই স্যার। এই মাথাটা রাউন্ড হলে কিভাবে, এটাই তো কথা। এটা মূলত নর্মালি এমন থাকে, এমন ছিল তাই না মাথাগুলা? তো এটা কোথায় পাবেন? এই যে ট্রিম পাতের তো আলাদা হিসাব। আর এই যে শেপের মধ্যে যাবেন, শেপের মধ্যে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। আফটার ইফেক্ট জিনিসটা এরকম, হ্যাঁ, আলাদা আলাদা রকমের, মানে এটা যে কি অবস্থা। যদি আপনি মনে হয় যে ড্যাশ বানাবেন, যদি টেপার বানাবেন, দেখেন টেপার জিনিসটা কি, এই যে দেখছেন, বোঝা যাচ্ছে স্যার? তো আপনি চাইলে এখান থেকে ওইভাবেও বানাইতে ফেলতে পারতেন, কিন্তু মাস্কিং যে যেহেতু দেখাচ্ছি, সো এরকম। এবং এক একটা এবার প্রত্যেকটা কি করা যায় দেখছেন স্যার? কি ফিল্ম আছে? প্রত্যেকটা কি ফ্রেম আছে, তার মানে দেখেন ছোট ছোট অংশগুলো কি ফ্রেম করা যায়। তো আমি যেটা দেখানোর কথা বলছিলাম, যেটা রাউন্ড ক্যাপ, এই মাথাটা ক্যাপ হইলো দেখতে, তাহলে আমাদের এবার অ্যানিমেশনটা সুন্দর হবে। এবার দেখেন, এ দেখা যাচ্ছে? তো এবার কি করবো, আমি জাস্ট ট্রাক ম্যাটটা করে দিলাম। এবার দেখেন কি অবস্থা। এই, ঠিক আছে স্যার? জি স্যার। তো জি এটার স্যার। ইউ করলাম, এবার আমার মনে হচ্ছে যে একটু 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসি। তো ক্যাটকাট স্যার, ক্যাটকাট ক্যাটকাট হবে, আর এই দুটো ধরে, হ্যাঁ বলেন। ওই যে আপনি যে শেপটা রাউন্ড করলেন, দেখা তো যাইতেছে খালি ওই টিকটাই, তাহলে ওই শেপটা রাউন্ড কইরা কি পার্থক্য হইলো আমি এটা বুঝলাম এই না। যে এই যে এই যে এই যে এই যে এখানে রাউন্ড ফাঁকা হয়ে হয়ে। গেছে। ও আচ্ছা আচ্ছা, রাউন্ডলি যাইতেছে। জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। এই গেল, হ্যাঁ। এবার আমি কি করব, ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে এই, এবার এটার আমি একটু এডিট করে নিই। এডিট হচ্ছে, প্রথমে খুবই ফাস্ট হবে, অতটাও ফাস্ট না, এই, আর এদিকে খুবই স্লো হবে, এই। চলেন আর একটু দিই, একটু বেশি বাড়াই দিই, এই যে। ঠিক আছে না স্যার? জি স্যার। তো এরপরে এটা আসার পরে কি হবে, এই জিনিসটা একটু বড় হবে, কোনটা আমার, এ একটু বড় হবে, ঠিক আছে? দেখেন এ বড় করতে গেলে কি হচ্ছে দেখছেন, কি হচ্ছে? তো এই জন্য কি করব, এইটাও আমার এর সাথে লিঙ্ক করে দেবো, তাহলে এ বড় হইলে আমার ওই শেপটাও বড় হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। জি ওকে, এবং এইটার আমি অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে দিলাম, যাতে মনে হবে যে বড় এখান থেকে হবে, দেখতে মনে হয় সুন্দর লাগতে পারে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, এ আসবে এখান থেকে একটু বড় হবে, এস এখান থেকে 15 ফ্রেম, আর মানে 2.5 সেকেন্ড, এর একটু বড় হবে। আর এইটা আগে যেটা ছিল কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি, দুটোই করে দিলাম আমি, ইজি এস, এই যে। ছোট করে দিই, তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে না। আরো ছোট করে দেবো নাকি? 5 ফ্রেম করে দিলাম। ঠিক আছে স্যার, এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। তো এতটুকু যদি আপনি অ্যানিমেশন করতে পারেন, তাতেও আপনার ক্লায়েন্ট আপনার জন্য মানে খুশি হয়ে যাবে। ঠিক আছে, স্যার অ্যানিমেশন। সেই বলেন। ভিডিও লিংকটা দিয়েছি বক্সে। কোন ভিডিও, কোথায় দিয়েছেন? চ্যাট বক্সে স্যার। আবার আমি দেন, আবার দিচ্ছি, আবার বেরিয়ে দেন, গেছে তো, আমি থাকবে দেখ, না। থাকবে না, দেন। চ্যাট বক্সে দিছে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মাস্কিংটা এইভাবে দেখায়নি, এত সহজে না এই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাস্কিংটা করেছে এই পাশে, কিন্তু আপনার এই দুধটা মূলত মানে এখানে এরকমই ছিল, হ্যাঁ, ক্রিম যেটা আর কি, ঠিক আছে। এটা দেখাবো, সমস্যা নাই। আমরা যেমন দেখতে পারি কিরকম, ইউটিউব থেকে একটু দেখাই স্যার ইঙ্ক, যদি ইউটিউবে যাই, এটা এই মানে এইভাবেই করেছে, বুঝতে পারছেন। বাট এটা কোনো নলেজটা আসেনি বোঝার জন্য বা পারার জন্য, ঠিক আছে স্যার, বুঝেছেন স্যার? যদি জি আমি স্যার। এখানে যদি দেই ইঙ্ক, ইঙ্ক 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 ওভারলে, ওভার, এই যে ইঙ্ক ওভারলে, এই দেখেন স্যার। তো এই ধরনের, এই দেখেন, দেখছেন এটা অটোমেটিক অ্যানিমেট না? তো এটা যদি ডাউনলোড যদি করি, দেখেন মজার জিনিসটা, যে স্যার আমরা কিন্তু শুধু শেপ দিয়েই মাস্কিং করতে পারবো কিনা। না, শেপ ছাড়াও আমরা করতে পারবো। এই যে আমরা ইঙ্ক নিলাম ধরেন, ডাউনলোড হয়ে গেল। তারপরে আমি হচ্ছে স্যার গিয়ে কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন? ইউটিউব থেকে। এটা তো ম্যাজিক ম্যাজিক। আরে আবার আটকাই গেছে। ও তাও ভালো, আমি ভাবছি আমি আটকাই গেছি। শোনেন তো, এটা আমি কি করলাম, আমি ধরেন আমি ইম্পোর্ট নিলাম, এটাকে বড় করলাম, ঠিক আছে স্যার। তো এবার আমি যদি ট্রাক ম্যাট করি, দেখেন ওভারলে করতে হবে। এক মিনিট দাঁড়ান, কাজ করে না কেন? ওভারলে এখান থেকে যাব আমি, জানি এই জিনিসটা কাজ করতেছে কিনা জানি না, তবে একটু একটু করে বুঝাই দিই আমি যেটা করতে যাচ্ছিলাম। ধরেন আমাদের এটা এভাবে করলাম না, আর নাইকিটা আমরা কিভাবে করলাম, এভাবে করলাম, তাই না? জি স্যার। এখন এইটা কি নিয়ে করছিলাম, আমরা শেপ নিয়ে করছিলাম না এটা? জি স্যার। এরকম জি ইউটিউবে স্যার। এরকম ওভারলে অনেক কিছু পাওয়া যায়, এরকম ওভারলে যেগুলো আমরা ধরেন অনেক আমরা ভিনটেজ অনেক ইমেজ আমরা ব্যবহার করি, যে এরকম বাউন্স হয়ে আসতেছে। তো এইটাও একটা দেখছেন না শেপের মতো, শেপ এক ধরনের কালো ব্ল্যাক শেপ, জি তাই না? স্যার। তো ট্রাক ম্যাটটা মূলত সাদা এবং কালোটাই বুঝতে পারে। আমি জানি না এখান থেকে, এখানে আমার এখানে কাজ করতেছে কিনা, আমি এটা দেখে আপনাদের নেক্সট কোনো একটা প্রজেক্ট হয়তো দেখাবো। এটা কথার কথা আসলে বলে তাই জন্য। তার মানে ঘটনা শুধুমাত্র যে শেপ হলে যে আমাদের এরকম হবে, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে স্যার। শেপ ছাড়াও আমরা যে কোনো কিছু নিয়ে এসে তার সাথে আমরা ম্যাট করতে পারবো, এবং এবং এটা দেখাবো, এটার অনেক কাজ আছে। কারণ রেডিমেড অনেক অ্যানিমেশন থাকে, সেই অ্যানিমেশনটা দিয়ে যদি আমরা এর সাথে ট্র্যাক ম্যাট করে দিই, তাহলে দেখে মনে হয় খুবই মানে প্রাণবন্ত লাগে, আরো সুন্দর সুন্দর অ্যানিমেশন করা লাগে, ঠিক আছে স্যার। তো আমরা আর একটু হ্যাঁ, জটিল আর একটা কোনো, আর একটা ধাপে কোনো একটা নিয়ে আসি। উদাহরণস্বরূপ, ভেক্টর ফাইল। উদাহরণস্বরূপ যদি আমরা এডিডাস এটা করতাম, এটা কিভাবে করা যেত? ধরেন এটা এডিডাস, হ্যাঁ। ধরো যে পরপর টাইলস গুলো আসলো, তারপরে লেটার গুলো হুম, আসলো। তো এইটা একটু দেখাবো, মানে এটা কিভাবে আসতে পারতো, যে আপনার হচ্ছে চলেন এই জিনিসটা একটু দেখি, হ্যাঁ। এডিডাস, এ এডিডাস লো লোগো ভেক্টর, এখান থেকে নি এটা
স্যার কি জিনিস শিখাইলো আমাদের সবার অ্যাড দেখলে খারাপ লাগতো, এখন অ্যাড খুঁজে খুঁজে দেখতেছি। আমি তো সেটাই বলেছিলাম যে 10 দিন ক্লাস করার পরে আপনাদের অ্যাড ভাল লাগবে, অ্যাড আর স্কিপ করতে হবে না। আমি বলেছিলাম না, দায়িত্ব আমার। আপনারা যারা রেগুলার ক্লাস করেছেন তাদের অলরেডি অ্যাড হচ্ছে পছন্দ হওয়া শুরু হয়েছে। আমি এটা সিলেক্ট করলাম এবং অ্যাড গুলো খুঁজে খুঁজে বের করে গ্রুপে রাখবেন, হ্যাঁ, এবং কি হয়েছে এটা অ্যানালাইসিস করবেন। এইটাই কাজ হচ্ছে মূলত এটাই। লিখন লোগোমিনেশন, এটা হচ্ছে অ্যাডিডাস, হ্যাঁ, ঠিক আছে না? এডিডাস, এরকম বানানটা মনে হয় ভুল দিছে, ও এ হবে, সরি। ওকে, এইটাকে আমরা করব। প্রথমে কি হবে জানেন? প্রথমে আমার এই প্রথমে এই ধরনের শেপ গুলো থাকবে। শেপ গুলো ছোট হয়ে ধরেন এই পর্যন্ত আসবে, এরকম আমরা বানাইতে পারি না? তারপর টেক্সটে আসবে। বিষয়টা বোঝা গেছে স্যার? আমি একটু বুঝাই দিই। তো আমাদের প্রথম শেপটা এইভাবেই ঢুকবে, প্রত্যেকটা শেপ ধরেন। আমি কিন্তু আস্তে আস্তে হচ্ছে কাস্টম লোগোর অ্যানিমেশনের মধ্যে চলে যাচ্ছি। হতে পারে না প্রত্যেকটা শেপ এরকম? কথা কয় না কেউ? জি 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 স্যার। স্যার। ওকে, জি স্যার। আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে, এখন লোগোর মধ্যে কি আমার এটা আছে, এই অংশটুকু আছে? এই অংশটুকু নাই। তাহলে এই অংশটুকু তো আমাকে কি বানাইতে হবে? ইলাস্ট্রেটর বানাই নিতে হবে না? তাই তো? জি স্যার। তো আগের বার কি করেছিলাম, নাইকির অ্যাডের মধ্যে শেষের দুটো অক্ষর একসাথে ছিলাম, আলাদা করেছিলাম, এবং যা ছিল তাই। তার মানে এই যে ধরেন, আপনারা যখন হচ্ছে গিয়ে একটা লোগো দেখেছিলাম না, দেখেন, দেখি আমি ইউটিউব থেকে আমার একটা লোগো দেখাই। One, no. ওকে, এটা একটু খেয়াল করুন, এই এই জায়গাটা না, এটা পরের জায়গা, এই যে এই জায়গাটা। তাহলে কি আসলো? আমি প্রথমে এইটুকু কি বানাই নিছি না? আমার মূলত মূল মূল লোগোটা কোনটা? এইটা হলো মূল লোগো না? খেয়াল করুন। তো আমি কি করছি, জি এটা স্যার। এটা এই এই হ্যাটটা বানাই নিছি না? এটা কিন্তু ইলাস্ট্রেটর বানাই নিছি। হ্যাঁ। নেওয়ার পরে তারপরে এই যে, এবার বোঝা যায় জি স্যার, স্যার? মানে লোগোটা কিভাবে হলো, কনসেপ্টটা? লোগোটা, লোগোটা কি জিনিস, ওরা কি সার্ভিস দেয় সেটা কিন্তু প্রথমে নিয়ে এসে দেখেন, এটা এডুকেশনের একটা প্ল্যাটফর্ম। শুধুমাত্র আমরা কি করছি এখানে, আগেরটা কি করছি, শুধুমাত্র যেটা ছিল সেটাকে আমরা অ্যানিমেশন করছি নাকি? কিন্তু এটা কি বোঝা যাচ্ছে যে এটা যে একটা জুতার একটা ইয়ে কোম্পানি? হইলো কিছু? তাহলে না যে না। এটা আমরা, আপনারা কয়দিনে, মাত্র 7 দিনে ধরেন এটা শিখছেন, তার মানে আর একটা জন যখন আপনার আসবে সেও তো 7 দিনে লাগবে। একটু বেশি কষ্ট করলে হয়তো 3 দিনে শিখে ফেলবে। তাহলে শিখতে হবে কোনটা? শিখতে হবে মূলত এই যে ধরেন এইটা। আপনার, হ্যাঁ, এরকম টাইপের। আমি এটা, এটাও আমরা করতে পারতাম, এটাও আমরা করতে পারতাম। কিভাবে করতে পারতাম? নাইকি একটা কিসের কোম্পানি বলেন? স্পোর্টস শু, তাই না? জি জি স্যার। 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 এখন এই লোগোর মধ্যে কোনোভাবে কি মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে এরা এরা জুতা বিক্রি করে? না। না ওকে, স্যার। এইটাই হলো সে ক্রিয়েটিভিটি, এবং এই জায়গাটাই সে মানুষের সারা জীবন লাগে শিখতে। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, তার মানে ক্লিয়ার। এখন এখন যদি এটা আপনাদের ফিল হয় যে কফি যেমন গতদিন অ্যাসাইনমেন্টটা করছে না, জোস হয়েছে, এখন ওইটার কেন জোস হয়েছে? বিকজ ওইটা আমাদের রেফারেন্স ছিল তাই। আর কফি দিয়ে যদি আপনাদের এখন যদি বলা যায় আরেকটা নতুন, ওই ধরেন ওই ওই কফি দিয়ে ওই একই সোর্স, একই প্রোডাক্ট আপনাদের আরেকটা বানাইতে হবে, তখন দেখবেন যে আপনাদের কাছে জটিল মনে হবে। এইটাই মূলত আসল খেলা, তাই না? জি স্যার। অ্যানিমেশনও মূলত এই জিনিসটা, যে আপনার হচ্ছে এমনি আমরা জাস্ট নড়াচড়া করতেছি। তবে হ্যাঁ, তবে এটা ঠিক যে আপনি যে ক্লায়েন্টের জন্য একটা লোগো বানাবেন, তার জন্য গিফট হিসাবে ধরেন আপনি এটা উদাহরণস্বরূপ দিলেন, যাতে সে বুঝতে পারে যে আপনি এইটাও পারেন। ঠিক আছে? এটা করতে কি আমার আহামরি কোনো মানে সময় লাগলো? সর্বোচ্চ আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। এখন যখন লোগো অ্যানিমেশন যখন করবেন, আলাদা করে যখন অর্ডার নেবেন, তখন মূলত আপনার থাকতে হবে এই ক্রিয়েটিভিটির অংশগুলো, যে আপনার এই লোগোটা মূলত কি করে, তাই না? তো গতকাল, গতদিন আমরা পেন ড্রাফে একটা দেখাইছিলাম না, এই ইয়ে দিয়ে, ওই যে একটা অনলাইনের একটা শপের। তো ব্যাগটা কি হয়েছিল?
ব্যাগ কি ছিল ওখানে, মনে আছে? ব্যাগ স্যার ফাঁকা হয়ে গেছিল, জি স্যার। তারপরে ব্যাগ ওখান ছিল থেকে না, আসলো তার ব্যাগ। মানে ব্যাগ না থাকাটা হচ্ছে মূল লোগো, পরবর্তীতে আমরা বানাইছিলাম, ওটা আমরা দেখবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে চলেন আমরা এই এডিটাসের এই ছোট্ট অংশটুকু একটু বানাই। তো চলেন আমরা বানাই। তো আমরা প্রত্যেকটা কি করব, আমরা আলাদা করব না? জি স্যার। কন্ট্রোল এক্স, এটা ছাড়াও কিন্তু করা যায়, এটা এটা আপনাদের একটু দেখাই। এখান থেকে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে সেপারেট রিলিজ দিলে সবগুলো আলাদা হয়ে যায়। তো ওগুলো নিয়ে যদি জাস্ট টান দিয়ে ছেড়ে দিবেন দেখবেন সবগুলো হয়ে গেছে। এটা কি দেখাইছিলাম? না। আচ্ছা, দেখাইনি না না। স্যার। আচ্ছা আচ্ছা, কঠিন করে দেখাইছিলাম তাই না? কন্ট্রোল এক্স কন্ট্রোল শিফট ভি, তাই না? জি স্যার। জি জি স্যার। কন্ট্রোল স্যার। এক্স কন্ট্রোল আমার শিফট ভি সময় করে। লাগছে অনেক। হ্যাঁ, অনেক সময় লাগবে। এবার আস্তে আস্তে আমরা ওয়ার্ক ফ্লোটা বাড়ানোর ট্রাই করব। তো আমি প্রথমে কি ছিল, এগুলো সব গ্রুপ ছিল না? তো সবগুলোকে আমি জি জাস্ট স্যার। আনগ্রুপ করলাম, যতগুলো গ্রুপ থাকবে সবগুলো আপনি আনগ্রুপ করে নেবেন। তো এরপর যাওয়ার পর এই যে আপনার লেয়ারটা ক্লিক করার পরে যে এখানে যে তিন ইয়ে দেখা যায়, এটা আপনারা ফোনে দেখছেন তো, দেখা যাচ্ছে কি না? জি স্যার, দেখা যায়। দেখা যায় ওই স্যার, তিন দেখার এখানে ক্লিক করবেন, এখানে আসার পরে যে রিলিজ টু লেয়ার, তাই না? সিকোয়েন্স। প্রত্যেকটা সিকোয়েন্স হয়ে গেছে। তো এখন কি করবেন, জাস্ট ধরে নিয়ে আপনি এখানে টান দিবেন, শেষের লেয়ারটা যদি কিছু নাই তা ডিলিট করে দেবে, শেষ। কারণ প্রত্যেকটা লেয়ার আমরা আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন স্যার? তো এইটা জি যেহেতু স্যার। গ্রুপ ছিল এই জন্য আপনার হয়নি, এইটাকেও কি করতে পারি, এই যে রিলিজ, দেখছেন স্যার? ও এটা আরো গ্রুপ, ওরে খোদা রে, বহু গ্রুপ এটা। ঠিক আছে, দরকার নাই, আমরা এটারে কন্ট্রোল এক্স, যে জায়গাটা যেমন হয় আর কি, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট স্যার, ভি। এইটা কি করতেছেন একটু বুঝতেছে না। কোনটা? কন্ট্রোল এক্স আর কন্ট্রোল শিফট ভি দিয়া। ও আচ্ছা, শোনেন, এটা আমরা ধরেন এটা নিলাম কন্ট্রোল এক্স মানে কি, কাট না? তো জি। আমরা আলাদাটা লেয়ার নিলাম, আলাদা লেয়ার, এই যে এখানে প্লাস, এটা কিন্তু অনেক আগের কাজ। কন্ট্রোল ভি দিলে কি হয়, র্যান্ডমলি যেখানে সেখানে আপনার পেস্ট হইতে পারে। তো আমরা টেস্ট কি হয়। করব, কন্ট্রোল শিফট ভি, যেখান থেকে কাটছিলাম ও, ঠিক একই লোকেশনেই পেস্ট হবে, এই। বুঝতে পারি, মানে এই তিনটা শেপরে আপনি একটা লেয়ারে নিতেছেন আর কি। একটা না আলাদা লেয়ারে নিলাম, ওই তো। আচ্ছা আচ্ছা। দেখছেন? তো আমি কি করলাম, এটা এস, এটা উল্টা পাল্টা হয়ে গেছে। এটা কোনটা, আই, আয়ের ফুটা আবার এইটা, আয় হায়, তাই দিলাম। আয়ের ফুটা ধরেন আমাদের, আয়ের ফুটাকে আলাদা করে দিলে ভালো হয় না, তাই দিলাম। আয়ের ফুটাকে আলাদা করে দিলে ভালো হবে। আর দুইটারে আলাদা। গ্রুপ, দুইটারে গ্রুপ করলে কেমন হয় আই আর আর ফোটারে? না, আমি চিন্তা করছি না আলাদা কোনো অ্যানিমেশন হবে কিনা, ওটা জটিল হয়ে যাবে, গ্রুপ করে দিলাম, জান। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এ চলে আসলাম। এটা হচ্ছে বি, বিটা এখানে দিলাম। এটা হচ্ছে আই। এই নাইম, আপনার মাইক্রোফোনে তো খুব নয়েজ আসতেছে নাইম। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ। ও, এটা তো উপরে যাবে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি এস, স্যার। ওকে। আর এগুলোকে কি করব, এগুলো আমাদের এমন থাকবে, তবে আমরা এগুলোকে আমরা কি বানাইতে পারি বলেন তো? এগুলোকে বড় করতে পারি না এভাবে, কথা কয় না। স্যার কি করতে চাচ্ছেন বুঝি নাই, কি বলবো আর। এটা এটা পুরোটা বানাবো, পুরোটা পুরোটা পুরোটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারা যায়। এটা কেমনে বানাবো, আমি কি পেন টুল দিয়ে বানাবো, যেটা সহজ হয় আর স্যার কি? রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে ঘুরাই দেন। নিচের ঠিক, দুইটা সিলেক্ট করে টান দিলে তো হয়। টান দিলে তো হোয়াইট এইভাবে হবে না কার্সর নে? দিয়ে। আর না দাঁড়ান না, আলাদা আলাদা করা লাগবে। এটা হচ্ছে এখন ঘুরান, রোটেট করেন। রোটেট করে তারপরে মিল করে পরে এটা টানাটানি কত করেন। ডিগ্রি আছে, মনে হয় 45 ডিগ্রি, তাই না? হিসাবটা। জি স্যার, হইতে পারে। একটু মিলাই নেন। 30 ডিগ্রি, 30 30। মিল সেকেন্ডটা তিরিশ দেখে ডিগ্রি নেব, দেন। মেলেনি। 30 ডিগ্রি দেন।
ডিগ্রি হয়েছে নাকি? এবার মনে হয় হয়েছে। ওকে, মাস সাব্বাস। মিললে আর এক মাস মিলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এক মাস একদম একদম ঠিক মতো মিলবে না, নাইম, কাছাকাছি যাবে। নাইম আপনার কথা বুঝি নাই। এদিকে মিলছে বাট এদিকে কেন মেলেনি? আচ্ছা থাক, সমস্যা নেই। অত স্যার মিলার দরকার নেই স্যার, অত চোখে লাগবে অত, না। হ্যাঁ অত, পরে তো এটা করা যখন আমরা করবো তখন অবশ্যই মিলাই নেব। আর যেহেতু মোশন থাকবে তো এটা অত বোঝাও যাবে না। জি স্যার, চোখের পলকে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে চোখের যাবে। পলকে চলে যাবে, এই তো। এটা মানে একটু বড়, হ্যাঁ এটা একটু বড়। বড় করে দেন হালকা। ঠিক আছে স্যার। তো আমি কি করলাম, আলাদা তিনটা নিলাম। ঠিক আছে। তো আমার এই তিনটা কিন্তু আমার ইয়ে নিতে হবে। এই আপনার এই তিনটা কিন্তু আমি একটু কপি করে নিব। কন্ট্রোল C, একটার মধ্যে যে কন্ট্রোল Shift V, এদের মধ্যে পুরোটা আছে। আর এইগুলোকে কি করবো এবার, এই যে 1 2 3, এই দুইটা মিলে আমি একটা কন্ট্রোল X, সরি কন্ট্রোল G গ্রুপ করে নিয়েছি। কন্ট্রোল G, কন্ট্রোল G। ঠিক আছে স্যার। তো আমরা যেটা করব, ও ছোট হয়ে মূলত আসবে প্রথমে, এভাবে আসবে। আসার পরে মানে এরা কি করবে, এরা ধরেন এই কোণা থেকে আসবে, করে চলে যাবে। যাওয়ার পরে তখন আবার কি হবে, এ ছোট হয়ে যাবে। ক্লিয়ার স্যার? জি স্যার, জি কিন্তু স্যার। কি কি দেন, করছেন দেন, আরেকবার? হ্যাঁ দেন। সবার শেষে কটুক হবে, এই যে, ওই এই মানে নীল কি, লোগোটা আসবে। মূল লোগোটাতে যে আসবে, এটা সহ তো আমি গ্রুপ করে ফেলেছি। হ্যাঁ মূল লোগোটা আসবে এটা। আলাদা রাখলেন একটা। হ্যাঁ এই যে রাখছিলাম, ওটা ভুল হয়ে গেছিল, এই যে আলাদা রাখছে আর এগুলো সবকিছু আছে। ঠিক আছে স্যার। মানে কি, হয়ে জি গেল, স্যার। বড়টা হয়ে গেল। আই, আপনার স্যার শেপ চলে গেছে। আমি উল্টা করে ফেলছি, সরি 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 সরি। এই শেপ তিনটা আনগ্রুপ করেন আগে স্যার। এই তিনটা মূলত, এই তিনটা হচ্ছে আমার জি হবে, জি। না কন্ট্রোল C, স্যার, ওই তিনটা না। কন্ট্রোল V, এবার হয়েছে। ঠিক আছে স্যার। আর এই তিনটা আমি এক্সট্রা হয়ে গেছে, ডিলিট করে দিলাম। আর এই তিনটা কি করতে হবে আমার, রিলিজ করতে হবে। মানে যেগুলো আমরা বানাবো সেগুলো হচ্ছে হ্যাঁ এটা আলাদা আলাদা আলাদা, এটা থাকবে। আমি আলাদা কেন আর রাখছি, এটা আমি আলাদা হ্যাঁ, এটা হচ্ছে মেন। হুম, বুঝছি। ঠিক আছে। তারপরে হচ্ছে এটা 1, এই যে এটা হচ্ছে মেন তো, আর এটা হচ্ছে এই, এটা হচ্ছে বুঝছি 1, স্যার, এখন কনসেপ্ট ক্লিয়ার। এইটা হচ্ছে 2। আমি সামহাউ ভুল করে ফেলছিলাম আর কি। এটা হচ্ছে হুম। 3। ওকে। এটা কেন রাখবো, কারণ আমি তো বুঝবো না যে আহ, কোন পর্যন্ত আবার ওইগুলো নিয়ে যাইতে হবে। ইভেন আমি চাইলে ওখানে একটা শেপ দিয়েও বানাইতে পারতাম, ওইটাও দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, কন্ট্রোল S দিলাম। ঠিক আছে। তো এখানে ছাড়বো এবার। আচ্ছা এটা সাইজটা কতটুকু দেখে আসি। এটা সাইজ হচ্ছে গিয়ে খুবই ছোট। আচ্ছা এটা হবে, সমস্যা নেই, বড় আছে সাইজ। অ্যাডিডাস। ব্যাকগ্রাউন্ড কালো তো, তাই মিশে গেছে কালোর সাথে। ঠিক আছে স্যার। এই, এটা হচ্ছে মেন। ঠিক আছে। এইটা, এইটা, আর এইটা। আর এগুলো তো সবই, মনে হয় এগুলো তো সবই আছে। আচ্ছা এগুলো তো সেম আগের মতোই। ধরেন নিচে দিলাম এবং পাট 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 করে উঠবে, যেহেতু পরে আসবে সেজন্য আমরা সরাই দিলাম। থাক বাবা, তুই ওখানে থাক। এগুলো নিয়ে আমরা একটু, এগুলো নিয়ে আমরা একটু খেলা বুঝছি। করি। পজিশন, পজিশনের P চাপলাম। তারপর কি হবে, এইভাবে করবো নিচে। নাকি এস, এবার এবার না হয় S দিয়ে করি।
এস দিয়ে করলে কেমন হবে দেখবেন। দেখি। আচ্ছা, আচ্ছা এস দে না, এস দে না, আমরা এখানে একটা শেপ দিয়েই করি। আবার শেপ? শেপ দিব না, না আমি আমি ওই ভাবছিলাম যে ওইভাবে করা যায় কিনা, পরে দেখলাম যে ওইভাবে থেকে শেপ দিয়ে করলেই ভালো হতো। বোঝা গেছে স্যার, আমি ভুল করেছিলাম জি না? স্যার, করেন। হুম, ঠিক আছে। কন্ট্রোল ডি, শেপটা একটু বড় করতে হবে, পেন টুলে চাপবেন, এখানে চাপবেন, তখন আবার টান দিয়ে বড় করা যায়। কন্ট্রোল ডি। স্যার শেপগুলোর ওয়াইড আর একটু বাড়াইলে কি সমস্যা আছে? না আমি ওই ওই লোগোর সাথে মিলাই করতেছি, আমি আমার মতো করে তো বানাইতে পারবো না। আর আমার না, মেইন আমি কোডটা এই আছে। এই শেপগুলোর যদি ওয়াইড আমরা আর একটু বাড়াই তাইলে কোনো প্রবলেম হবে কিনা সেটা বলতেছি। কারণ দেখতে তো হচ্ছে ভালো লাগবে গিয়ে, না তো। ও, দেখতে কি ভালো লাগবে আপনার কাছে, কি মনে হয় যে লোগো ছিল একরকম, আপনি হয়ে করতেছেন না? ঘুরে ঘুরে যত কিছু হোক আপনার লোগোর সাথে রাখতে হবে। ওকে ফাইন। এই না লাল ওই যে শেপটা তো আর, ডিগ্রিটা যে মিলতেছে না এই কারণে বলতেছি। ও আচ্ছা, স্যার এই কিছু কিছু লাল এদিক শেপটা সেদিক তো, হলে অসুবিধা নাই, কিছু লাল এদিক ওদিক। শেপটা তো স্যার দেখা যাবে না মনে হয়, তাই না, যখন ওইটা ওইভাবে আসবে। লাল শেপটা দিয়েই এবার বানাবো, লাল শেপটা যদি বোঝার জন্য এই একটু দেখেন, আপনারা বুঝতে পারবেন অলরেডি। হ্যাঁ, ওকে অলরেডি আপনি না আপনাদের করলে কেউ এই যে এটা, হ্যাঁ, আর আমি এই দুইটা যেহেতু দরকার নাই, তাই জন্য আমি জাস্ট নর্মালি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমার এই যে এইটাকেও সরাই নিচ্ছি, অরিজিনাল, ঠিক আছে স্যার। আর এটা মূলত আমাদের অরিজিনাল, তাই না স্যার? হুম। এটা সবার শেষে কোনটুকু হবে, আমাদের এইটুকু হবে, তাই তো? এইটুকু হবে না? জি স্যার। ওকে, জি এবার আমরা স্যার। চলে আসি। এটা কি আপনাদের কাছে জটিল মনে হচ্ছে কিনা বুঝতেছি না। জটিল মনে জটিল হচ্ছে কি? মনে হচ্ছে স্যার না, কিন্তু জটিল অনেকেই অনেক কিছু বুঝবে না, কারণ শেপ আপনার বানাইলেন তো সেগুলো আমরা আবার কাটে দিলেন। না না, ওই শেপটাও ইলাস্ট্রেটর বানাইছিলাম, ভাবছিলাম ওখান থেকে করবো, পরে এখান দেখলাম যে ওইটা বানাতে গেলে আরো বেশি জটিল হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে এসে জি, শেপটা বানালাম। ঠিক আছে। এটা কি বেশি জটিল মনে হচ্ছে? না স্যার। ওকে ওকে, এবারে এগুলোকে আমরা কি দিব, ট্রিম পাত দিব, ঠিক আছে স্যার। ট্রিম পাত কোথায় দিব? এই ট্রিম কোথায় দিব? অ্যাড কোথায় দিব? এই যে ট্রিম, তারপরে কোথায় আসলাম? এইখানে আসলাম, তারপরে আসলাম এই, ও এটা তো এটা যাবে উল্টা, তাই না? এদিকটা যাবে না? তার মানে প্রথমে থাকবে এটা জি 100, স্যার। স্টার্ট, 1 সেকেন্ডে কত হবে? 0 হবে। সেম জিনিস, ট্রিম পাথটা কপি করলাম, এগুলোকে ট্রিম পাথ আছে নাই? ভি ইউ, ও ট্রিম পাথ এখানে তো তো দেওয়াই হয়নি। চলে আসলাম, অ্যাড, ট্রিম পাথ কই? ট্রিম পাথ, দেখবেন ছোট ছোট জিনিসপত্র কত আমাদেরকে পীড়া দিচ্ছে, তাই না? তাই না স্যার? জি জি স্যার, স্যার। কাজও তো হচ্ছে ছোট নিয়ে। কাজু কি হচ্ছে? স্যার সেই ছোট জিনিস নিয়েই তো কাজও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাদের এইটাই, ছোট স্যার জিনিস নিয়েই কাজ হচ্ছে। এইটা কেন? কারণ এটা তো এতদিন আমরা দেখি নাই, এই জন্য আপনার আমাদের কাছে এটা ইয়ে লাগতে পারে, জটিল মনে হচ্ছে। তো তিনটা যে স্যার দেখেন, হ্যাঁ হ্যাঁ শুনছি আমরা যে শুনছি। তিনটা শেপ ইউ, করলাম, এটা আমরা ইউ চাপলাম। ইলাস্ট্রেটর থেকে যে তিনটা ব্ল্যাক শেপ আনছিলাম, না নিয়েছিলাম, আমি ভাবছিলাম যে ওখান থেকে নিলে মানে সহজ হবে না, পরে দেখলাম যে না, এটা তো আরো জটিল করে ফেললাম। তো ওই লেয়ারটা সরাসরি ট্রিম পাস করা যেত না স্যার? না 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 না, ট্রিম পাথ শুধু এখানকার জিনিসগুলোতেই হবে। ও ওইটা আচ্ছা। আরেক ভাবে, ওইটা যেভাবে আমি করতাম ওইভাবে করতে গেলে আপনাদের কাছে আবার জটিল মনে হতো, যেহেতু আপনাদের ওই নলেজটা আসেনি। ঠিক আছে স্যার, এটা মনে হয় আর একটু ফাস্ট দিলে মনে হয় ভালো হয়, দেখেন তো, তাই না? এবং এগুলোকেও আমরা ইয়ে দিতে পারি কিনা। ঠিক আছে স্যার, তো এবার তো এটা তো হইলো, কিন্তু এবার তো ছোট হইতে হবে না এগুলাকে, জি ছোট স্যার। হতে হবে কিনা? জি স্যার। জি স্যার, এটা কাজ যাবে আর ওইটা আসবে। গুড, এবার বাদ যাবে ওইটা আসবে, এইটা আমরা, এই যে এটা আমার মেন, ঠিক আছে স্যার।
জি স্যার। এটা আমাদের মেন। তো এইটা এবার কি করব, আমি কিন্তু এগুলোকে তো পরে সব আমি কি করে দিব, লাল করে দিব। ঠিক আছে, এটা যেটা করা যায়, আমরা তো শুধু নিয়ে এসেছি। এবং আমি আরেকটাই যদি আমি জানি না আপনাদের কাছে খুব মনে হচ্ছে আমি আজকের ক্লাসটা একটু জটিলই করে ফেলেছি। না দেখেন। স্যার। স্যার আপনার কনসেপ্টও একজন বুঝতে পারতেছেন না, করা শেষ হলে তখন বোঝা হ্যাঁ। যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, সেটা এবার আমি এই জিনিসটা একটু বুঝাই দিই। দেখেন, ট্রিম পাতা আমাদের দুই রকম করা যায়। দেখেন, ধরেন আমি করলাম, এটাও দিলাম এইটাও দিলাম, এবং এখান যাওয়ার পর দেখেন এই শেষ করে দিলাম। আর এই, না না না, এখানে দিব 50%, আর এটা দিয়ে 50%। দেখেন দুই পাশ থেকে অ্যানিমেশন হচ্ছে না জি স্যার? স্যার। ওকে। এবার জি দেখেন, স্যার। তো এবার এবার মজার ব্যাপারটা দেখেন, ধরেন এইটা 50% দিলাম, এটা 50% দিলাম। না, এই জিনিসটা এইভাবে কি আপনি বুঝায়, ধরেন এইটা এই যাবে, ওকে, এখান থেকে 30, 30 আর 0, আর একে চলে গেলাম। দেখেন, ও বড় হচ্ছে, এও ছোট হচ্ছে। এবার দেখেন, হতে পারে না? জি স্যার। ও বড় হচ্ছে, এও ছোট হচ্ছে। এবার যদি আমরা এখান থেকে শূন্য করে দিতাম, তাহলে দেখেন কেমন হচ্ছে। তার মানে এই দুইটা ব্যবহার করলে কি হয় দেখেন, দেখছেন? এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? এটা দিয়ে একটু দেখবেন। যাচ্ছে। এই জিনিসটাই মূলত আমরা এখন করতে যাবো আর কি। সেটা কিরকম, হুম, যে এও তো বড়ই হয়ে গেল, তো উল্টা পাশে তো আমি আবার ছোট করতে পারি না এগুলোকে, এদিক তো ছোট জি হয়ে যাবে। স্যার। ওকে, সেগুলো আমরা জি চলেন স্যার। দেখে আছি। হ্যাঁ, সেটা চলেন দেখে আছি। যে কোনো একটা কোনটা, এই প্রথমটা দেখে আছি। ট্রিম পাত আছে, আমি আবার ট্রিম পাতে চলে যাই। তো এই যে ট্রিম পাতে আমি গেলাম, এখান থেকে আমি ইনটাকেও করে নেব, এই গেলাম। এবার ইনটা আবার কি হবে দেখেন, ছোট হবে। ঠিক আছে স্যার? জি স্যার। এই যে দেখেন, ও না না না, এখান থেকে জাস্ট অল্প এইখানে যে পরের পরের ধাপে চলে যাবে ছোট। জি স্যার। ঠিক আছে স্যার? তাহলে এই জি স্যার। পর্যন্ত আছে, পরের ধাপে কি হবে, ছোট হয়ে যাবে, তাই তো? এরকম হুম, যদি আমরা বানাই, বানাতে পারি না? জি স্যার পারি। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনাদের রেসপন্স দেখে আমার মনে হচ্ছে যে অর্ধেকের মানুষ এই জিনিসটা বুঝছেন না। আমি তাহলে একটা কাজ করি। আহা, আমি আজকের ক্লাসটা শেষেরটা জটিল করে ফেলছি। আমি ট্রিম পাত বাদ, ট্রিম পাত, আর বাদ দিলেন টিম কেন? বাদ দিলেন স্যার? ট্রিম পাতটা বাদ দিয়ে দিলাম, জান। ওইটা যত টিম্পা। প্রাণ, ওটা যেভাবে যতভাবে বুঝেছিলেন, এটা দেখলাম যে স্যার আপনি কি করতেছেন আমরা বুঝতেছি, কিন্তু আপনি যে প্ল্যান মানে সামনে কি করবেন এইটার জন্য আমরা বুঝতে পারতেছি না, ও আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা এই জন্য আমরা হা না করতে পারছি না। আচ্ছা, জান, আমি আমি যেটা বলছি, এও এও স্যার ছোট আপনি হয়ে যাবে। কন্টিনিউ করেন স্যার। ওকে 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 স্যার বোঝা যাবে, শেষ জটিল হলে হয় হোক, বোঝা আপনি যাবে। কন্টিনিউ করেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো আমার প্ল্যানটা হচ্ছে যে এখানে যাবে, এখানে যাওয়ার পরে ও কি হবে, ছোট হয়ে যাবে। নিচ থেকে আবার কইমা ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে আবার ও নিচ থেকে আবার চলে যাবে। ঠিক জি আছে স্যার। স্যার? স্যার সামনের দিকে হচ্ছে মানে লম্বা হচ্ছে, আর পিছন থেকে হলো হ্যাঁ চলে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবে। এটা কেমনে করবে এটা দেখেন, জানান। আমি 1 সেকেন্ডে নিয়ে যাই, তাহলে আপনাদের আরো আরো বুঝতে সুবিধা হবে। জাস্ট এটা খেয়াল করুন, এইখানে। এবার এইটাকে আমি এখানে দিলাম, এখান থেকে 2 সেকেন্ডে যদি যাই, ও আবার এখান থেকে ছোট হতে পারে না? জি হ্যাঁ, স্যার। এন্ডিং পয়েন্ট কমে কমে ছোট হচ্ছে এখন। তাহলে আগেরটা যেভাবে দেখালাম, এই যে এটা যেভাবে দেখালাম, সেই জিনিসটাই মূলত এখানে করার ট্রাই করতেছি। দেখেন, জি স্যার। ও প্রথমে বড় হবে, দেন তারপরে কি হবে, আবার ছোট হবে। ছোট হবে। এবার এই জিনিসটাকে বুঝতে পারছেন সবাই? জি জি। স্যার বুঝতে ওকে পারছি। ওকে, যাক, তাহলে আপনারা তো ঠিকই আছেন, আমি মনে করতেছি আপনারা বুঝতেছেন না। জি স্যার স্যার আমরা বেশিরভাগ। বুঝতেছি, কিন্তু আপনার পরিকল্পনা তো আর আমরা ও বুঝতেছি না ও যে ও, এরপরে ওকে এটা। ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, মানে মানে ইনস্ট্যান্ট জিনিসটা করছি, তো এই জন্য আমি ভাবছিলাম যে এরপর আমি চলে যাব হচ্ছে ট্রিম পাথ। ট্রিম পাথ কই, এই যে ট্রিম পাথ, এখানে আমি কি করব, ইন্ট, এবং 2-এ চলে যাব। 2-এ চলে যাওয়ার পর কি করব, এই, ঠিক আছে স্যার? জি স্যার। এবার এটাকে আমি 1-এ নিয়ে আসি, মানে জাস্ট আমাদের বোঝার জন্য যে আমরা কি করতেছি।
ওকে, আবার ট্রিম পাতে চলে যাই। ট্রিম পাতে চলে যাই ইন্ট। ইন্ট থেকে আমি জাস্ট আবার দুয়ে কি করলাম, এই। ঠিক আছে স্যার, বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার সবগুলোকে যদি আমি চাপি, ইউ যদি চাপি, তাহলে আমাদের মূলত এরকম আসলো। সবগুলোকে যদি আমি কি করলাম, ইজিএস F9। করলাম, আসলো। সবগুলোই আবার কি হবে, ছোট হয়ে যাবে। এখন যখন ওরা সবগুলো এইখানে আসবে, তখন আমার এইটা আসবে না, মাথা থেকে থাকার উচিত হ্যাঁ তখন। জি স্যার। এই যে তখন দেখে মনে হবে কি, এখন যদি এই কালারগুলো আমি কালো করে দেই, ধরেন এই কালারগুলো যদি আমি এখন কালো করে দিই, তাহলে দেখেন, তাই না স্যার? আমরা যেটা করতে পারতাম, ধরেন এই ইন্ট, তো এই ইন্ট 10% না রেখে একদম ধরেন 0% রাখলাম, মানে আর কোনো কিছুই থাকবে না এখানে। তখন 14% না 0%, মানে ওরা থাকবেই না এই জায়গায়। তাহলে আরো দেখতেন সহজ হতো। এবং এরপরে যেহেতু এটা কাজ নাই, কন্ট্রোল ডি, শিফট ডি দিয়ে এটা কেটেই দিলাম। স্যার, এটা কাটেন কিভাবে? আমি কাটতে পারি না। কন্ট্রোল শিফট ডি। আমার আরো একটা ডুপ্লিকেট হয়ে যায়, উপরে আরেকটা লেয়ার চলে আসে। আসলেই? ওইটাই ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন। হ্যাঁ। ওকে, এবার এবার খেয়ালটা করেন, এখানে আমাদের সবগুলোই একসাথে ছিল, এই জন্য আমাদের ইয়েগুলো করতে সুবিধা হচ্ছিল। সবগুলো আমরা একে নিয়ে আসি। এরপর যদি আমরা আলাদা আলাদা করি, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। এক ছিল, বা আমাদেরও সবার বুঝতে সুবিধা হবে। স্যার এই পর্যন্ত কি বুঝেছেন? এবার জি দেখেন, স্যার। এই। স্যার, হুম, আসলো। এখন এ শুরু হলো, যার কারণে দেখে মনে হচ্ছে ওকে। এবার দেখেন, আমরা এই একটু একটু সরাবো, একটু সরালাম, একটু সরালাম। এবার দেখেন, যখন চলে যাবে, দেখছেন আলাদা আলাদা করে চলে যাচ্ছে না এরা সবাই? আমি জি স্যার। ওকে, আলাদা আলাদা যখন চলে জি যাচ্ছে, স্যার। তখন আমার ধরেন এইটা শুরু হবে। কোনটা? যখন ও চলে যাবে ঠিক তখন, এই যে প্রথমটা তো প্রথমেই চলে গেছে, তাহলে আমরা এখান থেকে ইয়ে দিয়ে আসি, কি কয়, অ্যানিমেশন কম্পোজার, সে বাউন্সটা। তাহলে দেখেন দেখতে একবার প্রাণবন্ত লাগবে, সুন্দর লাগবে। এইটা লাগবে। আমার এখন প্রিভিউ দেখা যাচ্ছে না। ওকে, এই। তাইলে প্রথমে সবার আগে এটা হবে, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। দেখি কেমন হয়। ওভারল্যাপ করতেছে। ওভারল্যাপ করার জন্য আমি আর একটু সরাই দিব। ওকে, আমার মনে হয় এখান থেকে ঠিক আছে। ঠিক আছে স্যার, জি আমি স্যার। জাস্ট 4 4 সেকেন্ডে পূর্ণ করলাম, দেখে আসি আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। কেমন আসছে? ওকে, চলো। এই, এটা কেমন হয়েছে, এমন হলো কেন? আরেকটু পিছনে দেন স্যার, লেখাগুলো আরেকটু পর থেকে শুরু হোক। হুম, এখানে না, এখান থেকে শুরু হবে। এগুলো যদি আমরা আরো ইয়ে করতাম, কাছাকাছি দিতাম, দেখতে না আরো ইয়ে লাগতো, মানে আরো সুন্দর লাগতো, কাছাকাছি দিলাম। বারবার ট্রায়াল এন্ড এরর করে করে, বারবার ট্রায়াল এন্ড এরর করে করে আমার দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। এই যে, সুন্দর হয়েছে স্যার। আর কাছাকাছি এটা করার সময় স্যার আমার সবগুলোই স্যার একদম বাম দিকে চলে যায়, আপনারটা তো একদম মানে স্কুইজ হয়ে গেল। কোনটা কেমনে হলো? কোনটা কোনটা কোনটা? এই সবগুলো জায়গায় কাছাকাছি নিলেন না? কাছাকাছি বলতে কোনটা কথা বলছেন? এই যে কি ফ্রেম গুলা যে একটু ইয়া করে ও নিলেন, আচ্ছা আচ্ছা, এটা কাছাকাছি এটা নিলেন। এটা তো ইয়ে আছে, নিয়ম আছে তো, এই সরি, অল্টার চেপে ধরে টান দিতে হয়। এই যে অল্টার ধরেন, আমি সবগুলোকে ধরে করে প্রথমটা ধরে নি, দেখেন। এরপর দেখেন, হ্যাঁ। এই আমি যদি এটাকে টান দিই, দেখেন, এই অল্টার চাপ দিলে ওদের মধ্যে একটা ওই যে কি কয়, এটা রেশিও অনুযায়ী কম বেশি হবে। হ্যাঁ, ডিস্টেন্সটা হচ্ছে মেনটেন হয়। হ্যাঁ হ্যাঁ, কোনটা চাপ দিয়ে বললাম? অল্টার অল্টার। অল্টার। স্যার, এএলটি। এলটি চাপ দিয়ে তাই করবেন। এই রে, দেখছেন এখন আবার পরিবর্তন হয়ে গেছে। স্যার, হুম, সবসময় আমরা এই যে এইভাবে আগে ব্রেকডাউনটা দেখে নেই, তারপর কাজটা করি, এর জন্য বুঝে ফেলাই। আর আজকে এবারে কি উল্টা এবারে কি হইছে। বুঝেছেন না? আমি ভাবছিলাম আপনাদের বললেই হয়তো বুঝতে পারবেন, এই আর অবশ্যই কি। বুঝছি।
স্যার অবশ্যই স্যার। যারা যারা বুঝেছেন তারা তারা লাইক দেন, যারা যারা বোঝেননি তারা তারা ইয়ে দেন, আমি এই জিনিসটা আবার দেখাই দরকার হলে। লিমা নাটোর তাদের থেকে প্রবলেমটা বুঝেছেন, বলেন। নাইম বুঝেছেন, নাইম তো এটা নাকি, নাজিফা, আর কে কে আছেন? যারা যারা বুঝেছেন লাইক দেন, যারা যারা বোঝেননি ইয়ে দেন। না বোঝাটা তো অপরাধ না, আপনারা কেন ইয়ে করেন না? কান্নাকাটি, কান্নাকাটির ইমোজি দেন। কান্নাকাটি বলতে কান্নার ইমোজি আর কি। যে আমি স্যার বুঝি নাই, একজন বোঝেনি, সে হচ্ছে, ও সানজির, আপনি বুঝবেনও না। এখন বুঝবেন না আপনার, একদম শুরু থেকে করতে হবে। শান্তি ওকে, নাপুর হচ্ছে টিউটোরিয়াল লাগবে, পরে, বেসিক টিউটোরিয়াল। ওকে। স্যার এগুলো কম্পোজিশন এখন এক জায়গায় করব, ওইটা কিভাবে? আমার তো ওইটা আসছে, নিউ কম্পোজিশন যে নিব ওইটা ও আসতেছে না, মানে আচ্ছা, কম্পোজিশন সেটিং এই আসছে। যে এই যে ক্লিক করলাম, এই যে নিউ কম্পোজিশন সেটিংস, কোথায় কোথায় ক্লিক করলেন স্যার? এই যে এখানে এখানে প্রজেক্টর এখানে, তারপর রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন, তারপর ধরেন এটার নাম দিলাম ফাইনাল। ঠিক আছে, জি ঠিক আছে। তো এটারে আমি একটু আমাদের মতো ছোট সাইজ দিই, নাইলে স্লো কাজ করতেছে। ঠিক আছে, ওকে প্রজেক্টে করলাম। রাইট ক্লিক করলেই হয় না? হ্যাঁ হ্যাঁ, রাইট ক্লিক করলেই হয়। তো প্রথমে আমাদের নাইকিটা দিব, এখানে নাইকি কই তুমি বাবা, এই যে নাইকি লোগো, এখানে চলে আসো। তারপর দেবো কোনটা, অ্যাডিডাস ধরেন, দুইটা। ওকে করবো 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে তারপর এটা শুরু হবে। যেহেতু শুরু হবে Ctrl+Shift+D, এটা দরকার নাই, বাদ দিয়ে দিলাম। এইটা শুরু হবে, খুবই বড় হয়ে গেছে, এটা ছোট করে দিলাম এই। স্যার দুটাই কি করতে পারবেন না এবার? জি স্যার। তা আপনি আপনাদের লোগো গুলো চাইলেও করতে পারবেন, এই এইভাবে ছোট ছোট করে। ঠিক আছে স্যার। জি স্যার। ক্লাসকে মতো আমরা ক্লাস শেষ করি তাইলে। স্যার আমি একটু স্যার নিচের প্রবলেম দিকে যেতে সলভ করেন, চাচ্ছি আমি। আমারটা দেখেন। আমি একটু জাস্ট, আমি 12টা বেজে গেছে তো, আমার একটু ছোট প্রোগ্রাম ও হচ্ছে। আমি পরে ঠিক যে আছে স্যার, আপনাকে নক দিব যদি আপনারা ফ্রি থাকেন, হ্যাঁ। আর ফ্রি কালকে ফায়ার রাত্রে আছি স্যার, লোগোর নক ওই দিয়েন ইয়াটা স্যার। পিএসডিটা। ও, ওটা ওটা দিতে ভুলে গেছি না, আচ্ছা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে স্যার, দিচ্ছি। স্যার হ্যাঁ, কালকে সকাল প্রবলেম রাত্র ছিল। অর্ডার রেকর্ডও দেন নাই স্যার। কালকে সকালের রেকর্ডও দেয় নাই? না মনে জি হয় স্যার। স্যার, কালকে সকালের রেকর্ড দেন নাই, ও রেকর্ড আচ্ছা হয় আচ্ছা, নাই ঠিক আছে, নাকি তাহলে রেকর্ড। আমি দুইটাই দিয়ে দিচ্ছি। রাতে রেকর্ড দিছি কিন্তু সোর্স ফাইল দেন নাই। বা সকালেরটা আশা করি লাগবে না, রাতেরটাতে আছে তো সবকিছু। ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে তাহলে প্রবলেম সলভিংটা স্যার কখন করবেন? আমি আমাকে 1 ঘন্টা একটু পরে আমি গ্রুপে নক দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে তাছাড়া ওকে, রেফারেন্স গুলো দিয়ে দিন কালকে রাত্রে লোগো। ঠিক আছে, আমি সব দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই আমরা। জি স্যার, জি স্যার, ভালো থাকবেন। আপনাদের স্যার লোগো আমি একটু, স্যার হ্যাঁ। আমি একটু ভাইদের থেকে একটু শিখে নিতে চাই। আমি হচ্ছে যে দুইটা অ্যাড করতে পারতেছি না, আসছেও না। আপনি যে দেখা দিলেন নিউ কম্পোজিশন, ওইটা আসতেছে, শুধু নিউ লেখা আসছে, তারপরে আচ্ছা, ভিউয়ার। ওটা ওটা দেখবো, ওটা দেখবো, আমি গ্রুপে লেখা, আমি যখন ফ্রি হব গ্রুপে তখন লিখে দিব না, যদি থাকেন তাহলে একটু জয়েন করেন, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। এখন এখন হচ্ছে কি ইয়ে করেন, আপনাদের যে করা যে লোগোগুলো সেইগুলোই আপনারা করতে পারেন, অথবা এইভাবে আমার মতো ইন্টারনেট থেকে লোগো নিয়েও চাইলে করতে পারেন, তবে আমি রিকমেন্ডেশন করব আপনাদের লোগোগুলো অ্যানিমেশন করবেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিই, হ্যাঁ। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।